এরই পাশাপাশি যে খবরে নজর রাখতেই হবে, ডিএ রায়ের পুনর্বিবেচনা মামলায় স্যাটই ঠিক করবে ডিএর ভবিষ্যৎ, এই নির্দেশই দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অর্ণব, কি নির্দেশ এবং কোন পর্যবেক্ষণের প্রেক্ষিতে এই নির্দেশ? দেখো, রাজ্য সরকার ডিএ মামলার যে জাজমেন্ট আগেই কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই রায়টার পুনর্বিবেচনার আবেদন নিয়ে একটি অ্যাপ্লিকেশন করে। এই আবেদনটি আজ খারিজ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ রাজ্যের ডিএ রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে জানিয়েছে, এই ডিএ মামলার ভবিষ্যৎ এখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট তারাই নির্দিষ্ট করবে। 31শে অগস্ট 2018 কলকাতা হাইকোর্টের তৎকালীন যিনি বিচারপতি ছিলেন দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ ডিএ রায় দিতে গিয়ে জানায় যে ডিএ বা মহার্ঘ ভাতা রাজ্যের সরকারি কর্মচারীদের আইন সঙ্গত অধিকার। এই কথা বলার পাশাপাশি বাকি যে দুটো পয়েন্ট নিয়ে দীর্ঘদিনের আবেদন ছিল সরকারি কর্মচারীদের, যে কেন্দ্রীয় সরকারের সমতুল্য মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন কিনা, এবং দ্বিতীয় যে প্রশ্ন, রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারী কেউ চেন্নাইয়ে কেউ দিল্লিতে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে ডিএ একরকম, তাদের একটু বেশি, কিন্তু রাজ্যে যারা কাজ করছেন তাদের ডিএ কম। এই বৈষম্যটাও থাকবে কিনা, এই দুটো পয়েন্ট নির্ধারণ করবে আমাদের রাজ্যের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। কিন্তু এই রায়ের মধ্যে বেশ কিছু গলদ আছে, তাই রাজ্য সরকার পুনর্বিবেচনার আবেদন নিয়ে হাইকোর্টে আসে। রাজ্যের আবেদন মন দিয়ে শুনে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অর্থাৎ এই 5 মাস ধরে মামলার শুনানি হয়, এবং শুনানির শেষে আজকে রাজ্যের আবেদনটি খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট যে ডিএ মামলার ভবিষ্যৎ বা মহার্ঘ ভাতা মামলার ভবিষ্যৎ এখন নির্ধারণ করবে স্যাটই, অর্থাৎ পূর্বে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল অগস্ট 2018-তে, সেই রায়ই বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব।